আর প্রতিদিন সকালে সকালে ঘর থেকে বের হওয়ার সময় ওয়াইফকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? যে হাসে। আমার বিষয় দিছে এটা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। তো সম্পর্ক বাড়াতে হলে আই লাভ ইউ বলতে হবে না? প্রতিদিন সকালে কি বলবেন? আই লাভ ইউ। মুরব্বীরা কয় না, কইতাম না, বললেন আই লাভ ইউ বললে সম্পর্ক বাড়ায় দিবে কে? চিল্লায় বলেন। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রথমে আমি রেখেছি সাকানা, তারপরে রেখেছি মাওয়াদ্দা, তারপরে রেখেছি রহমত। বিয়ের প্রথম 5 বছর 10 বছর ভালোবাসার আতিশয্য আছে না নাই? একটা দুইটা সন্তান হয়ে গেলে ওই আগের ভালোবাসা নাই। এরপরে চলে আসে মাওয়াদ্দা, এরপরে চলে আসে রাহমা। ভালোবাসার মধ্যে শুরুর দিকে থাকে মাদকতা, তারপরে থাকে শুধুই ভালোবাসা, একেবারে শেষের দিকে থাকে শুধু অনুগ্রহ। বয়স যখন আপনার 80, আপনার বিবির বয়স 60, আগের মতো ভালোবাসাটা আছে? রং ধরা যৌবন ছং ধরে শেষ, ঠিক কি না? আগের মতো ভালোবাসা থাকে না। আল্লাহ বলে তখন শুধু অনুগ্রহের কারণে অনেকগুলো ছেলে হয়েছে, বর্ণাঢ্য জীবন কাটিয়েছে, সুন্দর একটা ফ্যামিলি হয়েছে, এগুলোর দিকে খেয়াল করে একে অপরের সাথে তোমরা মিলিত হয়ে থাকো। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন নারীরা হচ্ছে বাঁকা প্রকৃতির। খবরদার দুনিয়ার সব স্বামীদেরকে বিশ্বনবী কনসার্ন করলেন, স্ত্রীদের সাথে যখন আচরণ করবা ভালো আচরণ করবা, নরম ভাষায় কথা বললে স্ত্রী তোমার অনুগত স্ত্রী হয়ে যাবে, ঠিক কি না? প্রতিদিন বলবেন আই লাভ ইউ, বলবেন তুমি আমার কৈতরী। এগুলো বলে দেখেন আপনাকে কত ভালোবাসবে সে। কিন্তু আপনি যদি রাগ হয়ে বলেন নামাজ পড়লা না কেন, হিন্দি সিরিয়াল দেখলা কেন, কোরআনের তেলাওয়াত এখনো শুরু করো নাই কেন, আপনি রাগ দিয়ে বললে কিছুই শুনবে না। মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন রিফকাম বিল কাওয়ারি, কাচের গ্লাসের সাথে তুলনা করলেন। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, কাচের গ্লাস আস্তে রাখতে হয়। সাবান দিয়ে কাচের গ্লাস ধোয়ার সময় যত্নের সাথে ধোয়া লাগে, জোরে ধুইতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কাচের গ্লাস যদি আপনি জোরে রাখেন, জোরে উঠান কি হবে? এজন্য বিশ্বনবী বললেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে কড়াকড়ি করো না, নারীদের সাথে কোমল আচরণ করো। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়। টাওয়াল দিয়ে টিস্যু দিয়ে কাচের গ্লাস যত পলিশ করবেন মালিশ করবেন ততই চকচক করবে, ঠিক কি না? এজন্য নারীদের সাথে খুব কোমল আচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে, তাহলে তাদের মধ্যে ইসলামের ব্যাপারে আগ্রহ ঢুকায় দিবে কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন পুরুষরা হচ্ছে নারীদের পোশাক, নারীরা পুরুষদের পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক, আবার স্ত্রী হলো স্বামীদের পোশাক। কার কথা? জোরে বলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক, স্ত্রীরা হলো পৃথিবীর সব স্বামীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ। পোশাকের কাজ কি? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখে, ঢেকে রেখে আমাদের ঈমানকে বাঁচায়, ঠিক কি না? তেমনি স্বামী তার স্ত্রীর ঈমান বাঁচায়, স্ত্রী তার স্বামীর ঈমান বাঁচায়। বিয়ের ব্যবস্থা যদি আল্লাহ না করতেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কের বিধান যদি আল্লাহ দুনিয়ার বুকে জারি না করতেন, আমরা জিনা করতে সবাই বাধ্য হয়ে যেতাম, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষদের পোশাক। পোশাক যেমনি তোমাদের লজ্জাস্থান হেফাজত করে, তোমাদের ঈমান বাঁচায়, তেমনি স্বামী তার বিবির ঈমান বাঁচায়, বিবি তার স্বামীর ঈমান বাঁচায়, ঠিক কি না? আবার পোশাকের আরেক কাজ হলো প্রশান্তি। শীতকালে মোটা পোশাক পরলে একটা আরাম আছে না নাই? গরমকালে পাতলা সুতির পোশাক পরলে আরাম আছে না নাই? তেমনি স্বামী যখন স্ত্রীর স্পর্শ পায়, স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে? তোমার হাত পাখারে বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো বেশি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, ঠিক কি না? স্বামী স্ত্রীর সংস্পর্শ পেলে অন্তর ঠান্ডা হয়ে যায়। স্ত্রী যখন স্বামীর সংস্পর্শ পায়, স্ত্রীর অন্তরটারও ঠান্ডা করে দেয় কে? বাংলার জমিনে প্রতিটা ঘরে একটা সময় এই দৃষ্টান্তই ছিল। স্বামী যখন সারাদিন কাজ করে ঘরে আসতো, বিবি খাবার দিত, আর সাথে সাথে হাত পাখার বাতাস আছে না নাই? এখন এই আহ্লাদ নাই, সোহাগ নাই, ভালোবাসা নাই, এখন আছে শুধু মারামারি, কিলাকিলি,
জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, স্টার জলসা।